প্রথমে আসো, আজকে আমরা বলবো অস্থি। কি বলবো বলতো? অস্থির উপাদান, তরুণাস্থির উপাদান আর এদের মধ্যে পার্থক্য। অস্থি তরুণাস্থির উপাদান আর এদের মধ্যে কি পার্থক্য? আচ্ছা, এটা একটা অস্থি, তাই না? পুরো অস্থিটার ভিতরে যা আছে পুরোটাই হচ্ছে কি মাতৃকা। অস্থির ভিতরে যা আছে সব হচ্ছে কি মাতৃকা। আর ভিতরে কি আছে বলতো? অস্থিকোষ। এখানে কতগুলো গহ্বর আছে, এই গহ্বর গুলোর নাম লেকুনা, এই লেকুনাতে থাকে অস্থিকোষ। তাহলে একটা অস্থির দুটো অংশ, মনে করো এটা একটা অস্থি। অস্থির পুরোটা হচ্ছে মাতৃকা। তো মাতৃকা বলতে তো আমরা তরল, ম্যাট্রিক্স মানে তরল কিছু বুঝি, কিন্তু এগুলো তো শক্ত। তো এগুলো যখন অস্থিটা যখন মাত্র তৈরি হচ্ছে, নাম কখন রাখে? আমাদের নাম কখন রাখছে? বড় হওয়ার পরে না ছোটকালে? তো ছোটকালে এগুলো কেমন ছিল? একদম ভ্রূণ অবস্থা এগুলো কেমন ছিল? এগুলো কেমন ছিল বলতো? তরল, একটু লিকুইড টাইপ ছিল, নরম জেলির মতো। আচ্ছা, মনে করো এই হাড্ডিটা একদম বাচ্চা অবস্থা, আমি একদম ভ্রূণ অবস্থায়, তাহলে এটা একটু জেলির মতো ছিল না? তো এখানে কতগুলো গর্ত করলাম, ওই গর্তের মধ্যে অস্থি কোষগুলো দিয়ে দিলাম। কথা কি বুঝছো? তাহলে এই অস্থি পুরাটাই হচ্ছে কি মাতৃকা, আর ওইখানে গর্তগুলোর নাম লেকুনা। ভালো মতো বুঝো, অস্থি পুরাটাই কি মাতৃকা, আর গর্তগুলোর নাম কি লেকুনা। লেকুনার মধ্যে কি আছে? অস্থি কোষগুলো আছে। তাহলে একটা অস্থির পুরাটাই হচ্ছে কি মাতৃকা। বলো, একটা অস্থির পুরাটাই হচ্ছে কি মাতৃকা। আর এদের মধ্যে কি থাকে? গহ্বর গুলোর নাম হচ্ছে লেকুনা, আর এখানে অস্থি কোষ। তাহলে একটা অস্থির পুরাটাই কি মাতৃকা, আর এর মধ্যে কি থাকে? অস্থি কোষ। অস্থি কোষ। তাহলে দেখো, একটা অস্থির পুরাটাই কি মাতৃকা, আর মাতৃকার মধ্যে কি থাকবে? হ্যাঁ, অস্থিকোষ। অস্থিকোষ গুলো যে গর্তের মধ্যে থাকবে, গর্তগুলোর নাম কি? লেকুনা। তাহলে এটা মাতৃকা, এখানে গর্ত, গর্তের মধ্যে হচ্ছে অস্থিকোষ গুলো, গর্তগুলোর নাম লেকুনা। তাহলে একটা অস্থির দুটো উপাদান, মাতৃকা আর কি অস্থিকোষ। অস্থিকোষ চার ধরনের, বলতো অস্থিকোষ কয় ধরনের? চার ধরনের। কি? অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর। বলো, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর। আবার বলো, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর। কয়টা কোষ থাকে? চারটা কোষ। যে গহ্বরে থাকে, গহ্বরটার নাম কি? লেকুনা। মাতৃকার মধ্যে থাকে জৈব আর অজৈব উপাদান। অজৈব উপাদান হিসেবে কি কি থাকে দেখো: ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট। তাহলে ক্যালসিয়ামের তিনটে উপাদান, ক্যালসিয়াম ফসফেট সবচেয়ে বেশি থাকে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড। বলো, কি বলছি? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট। তো সবচেয়ে বেশি থাকে ক্যালসিয়াম ফসফেট। এটা কত পার্সেন্ট থাকে? এটা তোমার এসডব্লিউ বই থেকে খুঁজিয়ে আনবা। জৈব উপাদান হিসেবে থাকে ওকে। কি থাকে? ওকে। কে দিয়ে? কোলাজেন তন্তু। ও দিয়ে অসেন। ও দিয়ে কি? অসেন। অসেন হচ্ছে এক ধরনের মিউকো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে বড় শর্করা, মিউকো মানে হচ্ছে প্রোটিন। তাহলে এটা প্রোটিন এবং বড় শর্করা দিয়ে তৈরি। শর্করা আর প্রোটিনের মিশ্রণ। শর্করা আর প্রোটিনের কি মিশ্রণ? অসিন নামক কি বলতো? মিউকো পলিস্যাকারাইড। অসিন নামক মিউকো পলিস্যাকারাইড। অসিন নামক মিউকো। তাহলে দেখো, এই মাতৃকাটা, অস্থির এই মাতৃকাগুলো এখন শক্ত হয়ে গেছে। এই মাতৃকার মধ্যে কয় ধরনের পদার্থ আছে? দুই ধরনের, জৈব, অজৈব। মাতৃকাদের মধ্যে জৈব আর অজৈব। অজৈব হিসেবে হিসেবে আমরা জানি হাড্ডিতে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ফসফেট। আর জৈব হিসাবে ওকে, অসেন আর কি? কোলাজেন। অসেন আর কি? কোলাজেন। আচ্ছা, জৈব এক অক্ষরের মান 20, তাহলে জৈব কত আছে? 40। এক অক্ষরের মান 20, তাহলে জৈব কত? 40। আর অজৈব আর অস্থিকোষ মিলে 60। অজৈব আর অস্থিকোষ মিলে কত? 60। তো অস্থির আবরণের নাম কি? অস্থিটার আবরণের নাম পেরিওস্টিয়াম। অস্থির আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। অস্থির আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। অস্থির মাতৃকা গুলো কি এখন নরম? এখন কি কঠিন? বাঁকা করা যায় এটাকে? ভাঙা এরকম বাঁকা করা যাবে? কান যেরকম করা যাচ্ছে, এগুলো তরুণাস্থি। তরুণাস্থিকে যেরকম বাঁকা করা যায় আবার সোজা হয়ে যায়, এগুলো কি করা যায়? তাহলে এগুলো কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? অস্থিতিস্থাপক। শক্ত, কঠিন বা শক্ত? কঠিন বা কি বলতো? শক্ত। আর বাঁকা করতে গেলে এটা কি হয়ে যাবে বলতো? ভঙ্গুর, ভেঙে যাবে। আর অনমনীয়, কানে হাত দিলে বা এগুলো যেরকম নমনীয়, এটা কি নমনীয় না কঠিন? তাহলে অস্থির মাতৃকা গুলো কেমন? অনমনীয়, অস্থিতিস্থাপক আর হচ্ছে কি বলতো? কঠিন, শক্ত এবং কি বলতো? ভঙ্গুর। আচ্ছা, তাহলে মাতৃকার মধ্যে কি আছে? জৈব আর অজৈব। জৈব ওকে, অসেন আর কি? কোলাজেন। আর অজৈব ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট। চোখ বন্ধ করি, একবার দেখ, চিন্তা কর কি কি আছে। আর কোষ কি কি আছে? ব্লাস্ট, সাইট, ক্লাস্ট, প্রোজেনিটর।
অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর। আর অস্থির আবরণের নাম কি? পেরিঅস্টিয়াম। এবার আসো তরুণাস্থি আসি। এই যে তরুণাস্থির একটা চিত্র আছে, পুরা তরুণাস্থি জুড়ে এগুলো কি? মাতৃকা। সেই অস্থির মতো পুরাটা কি থাকে? মাতৃকা। এর মধ্যে তরুণাস্থি কোষগুলো আছে, এগুলো কি কোষ? তরুণাস্থি কোষ। আর যে গর্তটা আছে মাতৃকার মধ্যে, দেখুন আগের মতো। তাহলে অস্থি বলো তরুণাস্থি বলো, কয়টা উপাদান থাকে? মাতৃকার তরুণাস্থি কোষ, মাতৃকার তরুণাস্থি কোষ। তরুণাস্থি কোষ হিসেবে কে কে আছে? কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। আর মাতৃকাতে কি থাকে? কন্ড্রিন প্রোটিন। মাতৃকাতে কি থাকে? এই কন্ড্রিন প্রোটিনটা কন্ড্রোমিওকয়েড, এটা মিশ্র প্রোটিন, কন্ড্রো অ্যালবুমিনয়েড প্রোটিন দিয়ে তৈরি। দেখ আবার বলি, তরুণাস্থির মধ্যে পুরাটা মাতৃকা, আর ফাঁকে ফাঁকে তরুণাস্থি কোষ। কোষগুলো যে গহ্বরে থাকে, গহ্বরটার নাম কি? দেখো না। তরুণাস্থি কোষ দুই ধরনের, কন্ড্রোব্লাস্ট আর হচ্ছে কি সাইট। কন্ড্রোব্লাস্ট আর কি? কন্ড্রোসাইট। কন্ড্রোব্লাস্ট আর কি? কন্ড্রোসাইট। কন্ড্রোব্লাস্ট আর কি? কন্ড্রোসাইট। কন্ড্রোব্লাস্ট আর হচ্ছে কন্ড্রোসাইট। আচ্ছা, এখন মাতৃকাতে কি থাকে? কন্ড্রিন প্রোটিন। মাতৃকাতে কি থাকে? কন্ড্রিন প্রোটিন। মাতৃকাতে কি থাকে? কন্ড্রিন প্রোটিনটা এটা মিশ্র প্রোটিন, কন্ড্রোমিওকয়েড আর কন্ড্রো অ্যালবুমিন, মনে রাখবে অ্যালবুমিন, আর লাস্টে অয়েড, অ্যালবুমিনয়েড। অ্যালবুমিনয়েড প্রোটিন দিয়ে তৈরি। কন্ড্রোমিওকয়েড, কন্ড্রো অ্যালবুমিনয়েড, কন্ড্রোমিওকয়েড আর কন্ড্রো অ্যালবুমিনয়েড, এই প্রোটিন দিয়ে তৈরি কন্ড্রিন প্রোটিনটা। তাহলে কন্ড্রিন প্রোটিনটা কন্ড্রোমিওকয়েড আর কন্ড্রো অ্যালবুমিনয়েড, এই দুইটা প্রোটিন দিয়ে তৈরি। কন্ড্রিন প্রোটিনটা কন্ড্রোমিওকয়েড আর কন্ড্রো অ্যালবুমিনয়েড, এই দুইটা প্রোটিন দিয়ে তৈরি। বুঝতে পারছি আমি? তাহলে দেখ, মাতৃকার কি আছে? মাতৃকার কি আছে? তরুণাস্থি কোষ। মাতৃকার তরুণাস্থি কোষ। তরুণাস্থি কোষ কি কি আছে? কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। আর মাতৃকাতে কন্ড্রিন প্রোটিন, ওটা মিওকয়েড, কন্ড্রোমিওকয়েড, কন্ড্রো অ্যালবুমিনয়েড দিয়ে তৈরি। তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম। সবকিছুতে কন্ড্রো, কন্ড্রো মানে তরুণাস্থি। পেরিকন্ড্রিয়াম, তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম। তরুণাস্থির মাতৃকাগুলো একটু নমনীয়। তরুণাস্থির মাতৃকাগুলো কি? নমনীয়। বা তরুণাস্থিকে বাঁকা করা যাচ্ছে, তাহলে স্থিতিস্থাপক। তারপর হচ্ছে কি? অর্ধ কঠিন, অর্ধ কঠিন। এই হচ্ছে তরুণাস্থি। আমি আর অস্থি আর তরুণাস্থির মধ্যে যদি পার্থক্য করতে যাই, প্রথমে আসো আবরণ। ধরো প্রথমে আসো কি? আবরণ। অস্থির আবরণের নাম পেরি অস্টিয়াম। তরুণাস্থি অস্থির কোষ চার ধরনের: অস্টিও ব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর। আর তরুণাস্থির কোষ কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। অস্থির মাতৃকা কি দিয়ে তৈরি? জৈব আর অজৈব। অজৈব হিসাবে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট। জৈব হিসাবে ওকে, অসেন আর কোলাজেন। আর তরুণাস্থির মাতৃকা কন্ড্রিন। কন্ড্রিন দিয়ে তৈরি। পার্থক্যের মধ্যে এতটুকু লিখলে হবে, চাইলে পুরোটাই লিখিস। কন্ড্রিনটা কন্ড্রোমিওকয়েড, কন্ড্রো অ্যালবিউমিনয়েড দিয়ে তৈরি। বুঝতে পারছি? তো অস্থির মাতৃকা কেমন? অনমনীয়। তরুণাস্থি নমনীয়। অস্থির মাতৃকা অস্থিতিস্থাপক। তরুণাস্থি অস্থির মাতৃকা হচ্ছে কঠিন, আর এটা অর্ধ কঠিন। তারপরে এই হচ্ছে আমাদের অস্থি এবং তরুণাস্থির মধ্যে কি পার্থক্য। অস্থি এবং তরুণাস্থির মধ্যে কি বলতো পার্থক্য। এখন আমরা পড়বো হচ্ছে অস্থির প্রকারভেদ। কি পড়বো বলতো? অস্থির প্রকারভেদ। কি পড়বো? অস্থির কি? প্রকারভেদ। অস্থির কি বলতো? প্রকারভেদ। তাহলে বলতো আমরা এখন কি বলবো বলতো? অস্থির প্রকারভেদ। আচ্ছা, এটা যদি একটা অস্থি হয়, এই মনে করো আমার হাতে এটা একটা অস্থি। এই অস্থিটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে নিরেট অস্থি। এটা কি অস্থি বলতো? নিরেট। এতটুকু নিরেট অস্থি। আর এটা এটা কি অস্থি বলতো? স্পঞ্জি। এই জায়গাগুলো স্পঞ্জি। এটা হচ্ছে নিরেট অস্থি, আর এই জায়গাগুলো কি অস্থি বলতো? স্পঞ্জি অস্থি। এই জায়গাটা হচ্ছে নিরেট অস্থি, আর এগুলা স্পঞ্জি অস্থি। নিরেট অস্থির মাঝখানে ফাঁকা স্থানটার নাম কি? মজ্জা গহ্বর। নিরেট অস্থির মাঝখানে ফাঁকা গহ্বরটার নাম কি? মজ্জা। তাহলে এই পুরোটা কি অস্থি? নিরেট। আর এগুলো কি অস্থি? স্পঞ্জি অস্থি। আচ্ছা, আমি তোদেরকে একটা জিনিস দেখাই। এটা স্পঞ্জি অস্থি। এগুলো হচ্ছে স্পঞ্জি অস্থি। এগুলো স্পঞ্জি অস্থি। এগুলো কি বলতো? এগুলো কি অস্থি? স্পঞ্জি অস্থি। এগুলো স্পঞ্জি অস্থি। আর এটা কি অস্থি? নিরেট। আচ্ছা, দেখতো এটা যদি একটা নিরেট অস্থি হয়, আমি এতটুকু নিরেট অস্থি কাটছি,
এই জায়গা দিয়ে আর এই জায়গা দিয়ে এই নিরেটস্থিটা কাটছে। কাটার পর দেখতো এই নিরেটস্থিটা কাটার পর যদি আমি তোদেরকে একটু দেখাই, একটু ক্যামেরাতে খেয়াল করতো সবকিছু দেখা যাচ্ছে কিনা। এটাকে যদি দেখাই, মাঝখানে এটা মজ্জা গহ্বর, মাঝখানে এটা কি গহ্বর? নিরেটস্থির পুরাটাতে কতগুলা হ্যাবার্সিয়ান তন্ত্র আছে। দেখ পুরা নিরেটস্থির মধ্যে এটা কি? হ্যাবার্সিয়ান তন্ত্র দেখা যাচ্ছে। হ্যাবার্সিয়ান তন্ত্রগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাবার্সিয়ান তন্ত্রগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দেখতো এই যে এইগুলা গোল গোলগুলো হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাবার্সিয়ান তন্ত্রের মাঝখান দিয়ে একটা নালী ঢুকে গেছে ভিতরে, হ্যাবার্সিয়ান নালী। তাহলে নিরেটস্থির চোখ বন্ধ করে যেখানে হাত দেয় সেখানে কি পাবি? পুরা নিরেটস্থিতে, পুরা নিরেটস্থিতে হ্যাবার্সিয়ান তন্ত্র, পুরা নিরেটস্থিতে হ্যাবার্সিয়ান। তাহলে এগুলা কি? হ্যাবার্সিয়ান। তাহলে নিরেটস্থির ক্ষুদ্রতম একক কি? হ্যাঁ। আমি যদি নিরেটস্থির গঠন লিখতে বলি, তাহলে তুই চোখ বন্ধ করে যেখানে হাত দিস সেখানে কি পাবি? হ্যাবার্সিয়ান তন্ত্র। তাহলে নিরেটস্থির গঠন আসলে কিসের গঠন লিখবি? হ্যাবার্সিয়ান তন্ত্রের গঠন লিখবি। নিরেটস্থির গঠন আসলে কি লিখবি? হ্যাবার্সিয়ান তন্ত্রের গঠন। বলো, নিরেটস্থির গঠন আসলে হ্যাবার্সিয়ান তন্ত্রের গঠন। তাহলে এখানে আমি একটা হ্যাবার্সিয়ান তন্ত্র আসছে, কি আসছে বলতো? আচ্ছা, এটা একটা হ্যাবার্সিয়ান তন্ত্র, এটা একটা হ্যাবার্সিয়ান তন্ত্র। আমি তোদেরকে একটা হ্যাবার্সিয়ান তন্ত্র আঁকি দেখাই। এটা হচ্ছে একটা হ্যাবার্সিয়ান তন্ত্র, মন দিয়ে শোন। হ্যাবার্সিয়ান তন্ত্রের দুইটা অংশ আছে, দুইটা অংশ। আচ্ছা, মাঝখানে এটা কি চলে গেছে বলতো? হ্যাবার্সিয়ান নালী। এই নালীটা ভিতরের দিকে ঢুকে গেছে। দেখ, এটা তো এই নালীটা ভিতরের দিকে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে। আচ্ছা, তাহলে এই নালীটার নাম কি বলছি আমি? হ্যাবার্সিয়ান নালী। কথাটা বুঝিস, হ্যাবার্সিয়ান নালী। আর এই স্তরগুলোর নাম ল্যামেলি। স্তরগুলোর নাম কি? ল্যামেলি। তাহলে এক নম্বরে কি? ল্যামেলি। দুই নম্বরে হ্যাবার্সিয়ান নালী। এই পুরো জিনিসটার নাম কি? তাহলে হ্যাবার্সিয়ান তন্ত্রে কয়টা অংশ? হ্যাবার্সিয়ান তন্ত্রে কয়টা অংশ? দুইটা, হ্যাবার্সিয়ান নালী আর ল্যামেলি। এবার ল্যামেলির মধ্যে কি থাকে একটু দেখ। ল্যামেলির মধ্যে কতগুলো গহ্বর আছে যেখানে অস্থিকোষ থাকবে। তাহলে নিঃসন্দেহে গহ্বরগুলোর নাম কি? যে গহ্বর অস্থিকোষ থাকে, ল্যাকুনা। এই গহ্বরগুলোর নাম কি? তাহলে ল্যামেলিতে যে গহ্বরগুলো থাকে সেই গহ্বরগুলোর নাম লেকুনা। আর সেখানে কি থাকে? অস্থিকোষ। অস্থিকোষগুলোর নাম একবার রিভিশন দে তো। অস্টিও ব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিও প্রোজেনিটর, অস্টিও প্রোজেনিটর, এটা অস্টিও প্রোজেনিটর। তাহলে ল্যামেলিতে কি থাকে বলতো? গহ্বর থাকে। গহ্বরগুলোর নাম কি? ল্যাকুনা। গহ্বরগুলোর নাম কি? ল্যাকুনা। এই ল্যাকুনাতে কি থাকে? অস্থিকোষ। ল্যাকুনাতে কি থাকে? অস্থিকোষ থাকে। ল্যাকুনাতে অস্থিকোষ থাকে। আচ্ছা, ল্যাকুনাতে অস্থিকোষ থাকে, সরি, ল্যাকুনাতে অস্থিকোষ থাকে। ল্যাকুনার মধ্যে কি থাকে বলতো? অস্থিকোষ। অস্থিকোষ থাকে, ল্যাকুনাতে অস্থিকোষ থাকে। ওকে, এরপরে আসো এই গহ্বর গুলা। এই মনে কর এটা একটা লেকুনা গহ্বর, এটা একটা গহ্বর, এটা আরেকটা গহ্বর। এই গহ্বর গুলার সাথে একটার সাথে একটা কতগুলো নালী দ্বারা কি থাকে বলতো? কতগুলো নালী দ্বারা কি থাকে বলতো? যুক্ত থাকে। এই যে এই গহ্বরের সাথে এই গহ্বর, এই গহ্বরের সাথে এই গহ্বর কতগুলো নালী দ্বারা কি আছে বলতো? যুক্ত আছে। এই এই গহ্বর গুলা পরস্পরের সাথে কতগুলো নালী দ্বারা যুক্ত। এই নালীগুলোর নাম ক্যানালিকুলি। এই নালীগুলোর নাম কি? তাহলে তাহলে বলতো ল্যামেলিতে কি কি পাওয়া যায়? ল্যামেলিতে গহ্বর গুলোর নাম কি? ল্যাকুনা। গহ্বর গুলোর নাম হচ্ছে কি? ল্যাকুনা। ল্যাকুনার ভিতরে কি কোষ? তাহলে ল্যামেলির অংশগুলো, ল্যামেলিতে কি থাকে বলতো? ল্যাকুনা। আর ল্যাকুনার মধ্যে ভিতরে এই কোষগুলোর নাম কি? অস্থিকোষ। অস্থিকোষ। আর এই নালীগুলোর নাম কি বলছি? ক্যানালিকুলি। এই নালীগুলোর নাম কি? ক্যানালিকুলি। আর এই নালীটার নাম কি? হ্যাবার্সিয়ান নালী। তাহলে ল্যামেলি পর্ব শেষ। ল্যামেলিতে লেকুনা আর কি থাকে? ক্যানালি। হ্যাবার্সিয়ান নালীটা দিয়ে ধমনী, শিরা, স্নায়ু প্রবেশ করে। কি প্রবেশ করে? ধমনী, শিরা আর হচ্ছে কি প্রবেশ করে? স্নায়ু। তাহলে আমরা যদি এই চিত্রটাতে আসি, দেখতো নিরেটস্থির, তুই যেখানেই চোখ বন্ধ করে হাত দিবি সেখানেই তুই কি পাবি? হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাবার্সিয়ান তন্ত্র। তাহলে দেখতো এখানে দুইটা হ্যাবার্সিয়ান তন্ত্র আছে। স্তরগুলোর নাম কি? ল্যামেলি। এ নাম্বারে কি থাকে বলতো? ল্যামেলি। আর বিতে কি থাকে? হ্যাবার্সিয়ান নালী। তো এই ল্যামেলির মধ্যে গহ্বরগুলোর নাম কি? ল্যাকুনা। তাহলে গহ্বরের নাম ল্যাকুনা, আর নালীগুলোর নাম ক্যানালিকুলি। আর গহ্বরের ভিতরে এই কোষগুলোর নাম অস্থিকোষ। অস্থিকোষ। এই নালীটার নাম কি? হ্যাবার্সিয়ান নালী। এখানে কে যাবে? ধমনী, শিরা, স্নায়ু। ধমনী, শিরা, স্নায়ু। আর দুইটা হ্যাবার্সিয়ান নালী যে নালী দ্বারা যুক্ত থাকে ওই নালীটার নাম বকম্যানস নালী। দুটি হ্যাবার্সিয়ান নালী যে নালী দ্বারা যুক্ত থাকে সেটার নাম কি? বকম্যানস নালী। কি নালী? বকম্যানস নালী। দুটি হ্যাবার্সিয়ান নালী
যে নালী দ্বারা আড়াআড়ি নালী দ্বারা যুক্ত থাকে সেটার নাম কি? বকনেস নালী। তাহলে নিরেট অস্থির গঠন আসলে এটা আমরা কিসের গঠন লিখবো? হ্যাবাসিয়ান তন্ত্রের গঠন। তোরা কি পারবি? আচ্ছা, এখন আসো স্পঞ্জি অস্থির গঠন। স্পঞ্জি অস্থির যে কোনো জায়গায় চোখ বন্ধ করে হাত দাও, ওইটা দেখতে মৌমাছির বাসার মতো, মৌচাকের মতো। এই স্পঞ্জি অস্থির ক্ষুদ্রতম যে কোনো একটা অংশকে কি বলে? স্পঞ্জি অস্থির ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ট্রাবেকুলা। বলো, স্পঞ্জি অস্থির ক্ষুদ্রতম একক কি? ট্রাবেকুলা। স্পঞ্জি অস্থির ক্ষুদ্রতম একক কি? ট্রাবেকুলা। স্পঞ্জি অস্থির যে কোনো জায়গায় হাত দিলে সেখানে কি পাবো? ট্রাবেকুলা। স্পঞ্জি অস্থির ক্ষুদ্রতম একক কি? ট্রাবেকুলা। স্পঞ্জি অস্থির ক্ষুদ্রতম একক কি? ট্রাবেকুলা। ট্রাবেকুলাতে কি আছে বলতো? স্তর আছে কতগুলা? নাম কি? ল্যামেলি। স্তরের মধ্যে গহ্বরগুলোর নাম কি? লেকুনা। আর ওই লেকুনার চারপাশে নালীগুলোর নাম ক্যানালিকুলি। আর লেকুনাতে অস্থি কি থাকে? কোষ। তাহলে হ্যাবাসিয়ান তন্ত্রের ল্যামেলিতে যা আছে, ট্রাবেকুলার ল্যামেলি ট্রাবেকুলাতেও তা আছে। এখানে কোনো হ্যাবাসিয়ান নালী নাই, এই জন্য এটাকে হ্যাবাসিয়ান তন্ত্র বলে না। তাহলে স্পঞ্জি অস্থির ক্ষুদ্রতম একক কি? ট্রাবেকুলা। যদি নিরেট অস্থির গঠন আসে তাহলে কার গঠন লিখবো? আর স্পঞ্জি অস্থির গঠন আসলে ট্রাবেকুলা। ট্রাবেকুলাতে কি থাকে? ল্যামেলি। ল্যামেলির মধ্যে গহ্বরের নাম, ওই গহ্বরে কি থাকে? অস্থিকোষ। আর গহ্বরের চারপাশে নালীগুলা। আর এখানে হ্যাবাসিয়ান নালী নাই। তাহলে নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি, বুঝছো? নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি পারবা? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এরপরে আমরা আদর্শ কশেরুকার গঠন করবো আজকে। কার গঠন বলো তো? আদর্শ কশেরুকার গঠন। দেখো, আমরা পড়বো হচ্ছে আদর্শ কশেরুকা। মেরুদণ্ডের প্রত্যেকটা হাড্ডিকে কি বলে? কশেরুকা। মেরুদণ্ডের প্রত্যেকটা, এখানে লাইটটা চলতেছে, এখানে এখানে মেরুদণ্ডের প্রত্যেকটা হাড্ডিকে কি বলে? কশেরুকা। আচ্ছা, গলা বরাবর এখানে সার্ভাইকাল কশেরুকা কয়টি? 7টা। সার্ভাইকাল কয়টি? থোরাসিক, থোরাসিক হচ্ছে 12। লাম্বার পেট বরাবর এখানে কয়টি আছে? লাম্বার কয়টি? 5টি। স্যাক্রাম একটি, কক্সিক্স একটি। 4টা মিলে একটা হয়েছে, 5টা মিলে একটা হয়েছে। টোটাল কয়টি? 26টি। তো এখানে বেশি আছে সবচেয়ে কি? থোরাসিক। এই থোরাসিক কশেরুকা সবচেয়ে বেশি আছে, তো এটা হচ্ছে আদর্শ কশেরুকা। তো এখান থেকে একটা কশেরুকা বাইর করে নিলাম, এটা হচ্ছে থোরাসিক কশেরুকা। এটা কি? থোরাসিক কশেরুকা। এখানে দেখ, এটা হচ্ছে একটা থোরাসিক কশেরুকা। পিঠের দিকে থাকে হচ্ছে কাটাগুলা, কাটাগুলা এটা হচ্ছে পিছনের সাইড, আর এটা হচ্ছে সামনে। আমি যদি পিছনে হাত বুলাই, এটা কাটার উপর দিয়ে যাবে। আচ্ছা, এই কশেরুকার মোবাইল দেখতো, এটা দেখা যাচ্ছে কিনা? এই কশেরুকার এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাম বা বডি, আর বাকি অংশটা আর্চ। এটা সেন্ট্রাম বা বডি, বাকি অংশটা কি? আর্চ। এটা সেন্ট্রাম বা বডি, এটা সামনের অংশ স্পঞ্জি অস্থি দিয়ে দেবে, সামনের অংশ, বাকি অংশ আর্চ। আর্চের মধ্যে দুই পাশে যে কাটাগুলো গেছে, এগুলো ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স। আর নিচের দিকে যেটা গেছে স্পাইনাস প্রসেস। কি প্রসেস? দেখ, এই ছবিটাতে দেখ, এই ছবিটাতে দেখে ক্লিয়ার হোক। এটা হচ্ছে সেন্ট্রাম বা বডি। এটা কি বলছি? সেন্ট্রাম বা বডি। আর বাকি অংশটা কি? আর্চ। এই বাকি অংশটা হচ্ছে আর্চ। সেন্ট্রাম বা বডি, আর বাকি অংশটা কি? আর্চ। আর্চের মধ্যে এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটা ট্রান্সভার্স প্রসেস, আর এটা স্পাইনাস প্রসেস। এটা কি? স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে যে খালি জায়গাটা, এটার নাম ল্যামিনা। এটার নাম কি? আবার দেখ, ট্রান্সভার্স প্রসেস আর সেন্ট্রামের মাঝখানে যে খালি জায়গাটা, এই জায়গাটার নাম পেডিকল। এই জায়গাটার নাম কি? সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে এই জায়গাটার নাম কি? পেডিকল। ট্রান্সভার্স প্রসেস স্পাইনাস প্রসেসের মাঝখানে এই জায়গাটা ল্যামিনা। তাহলে এটা পেডিকল, এটা ট্রান্সভার্স প্রসেস, এটা স্পাইনাস প্রসেস, আর এটা কি? ল্যামিনা। এটা হচ্ছে ভার্টিকাল ফোরামেন। এটা কি বলছি? ভার্টিকাল ফোরামেন। এটা কি? ভার্টিকাল ফোরামেন। তাহলে দেখো, এই জায়গায় আমরা একটু প্র্যাকটিস করি তাহলে নামগুলো। এটা কি? সেন্ট্রাম বা বডি, বাকি অংশটা আর্চ। এটা কি প্রসেস? এটা এটা ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে ল্যামিনা। এটাও কি? এই জায়গাটা, এই জায়গাটাও ল্যামিনা। দুইটা ল্যামিনার মাঝখানে কি? দুইটা ল্যামিনার মাঝখানে কি? স্পাইনাস প্রসেস। আচ্ছা, ট্রান্সভার্স প্রসেস আর সেন্ট্রামের মাঝখানে এই জায়গাটা কি? পেডিকল। এই জায়গাটা কি? তাহলে সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে এই জায়গাটা কি? পেডিকল। বলো, সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে জায়গাটা কি? পেডিকল। ট্রান্সভার্স প্রসেস স্পাইনাস প্রসেসের মাঝখানে ল্যামিনা।
তাহলে আমি বলি কোনটা কোন জায়গায় অবস্থিত। পেডিকল কোথায় অবস্থিত? সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে। ট্রান্সভার্স প্রসেস কোথায় অবস্থিত? পেডিকল আর ল্যামিনার মাঝখানে। ল্যামিনা কোথায় অবস্থিত? স্পাইনাস প্রসেস ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে। স্পাইনাস প্রসেস কোথায় অবস্থিত? দুইটা ল্যামিনার মাঝখানে। আর মাঝখানে এটা কি থাকে? ভার্টিকাল ফোরাম। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো মতো দেখ। এখানে এই জায়গাটা একটু খেয়াল কর, এখানে দেখা যাচ্ছে কিনা দেখো। এই দুটো হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর এটার নিচে দুটো হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। দেখ, এটার এই কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস এই কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে অ্যাটাচ হয়েছে, এই জন্য এগুলো আর্টিকুলার প্রসেস। কারণ এখানে আরেকটা কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আর্টিকুলেট হয়। কি হয় এখানে? তাহলে এই দুটো কি? এই দুটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস কি হয়? আর্টিকুলেট হয়েছে। তাহলে এইভাবে একটার নিচে একটা কশেরুকে কি থাকে? যুক্ত থাকে। যুক্ত হইলে এখানে যে ছিদ্রগুলো আছে ভার্টিকাল ফোরামেন, অনেকগুলো ছিদ্র একসাথে হলে এটা ভার্টিকাল ক্যানেল। এটা ভার্টিকাল কি? এখান দিয়ে সুষুম্না কাণ্ড যায়। কি যায় বলতো? সুষুম্না কাণ্ড। কে যায় বলতো এখান দিয়ে? সুষুম্না কাণ্ড। আমি তোমাদেরকে দেখাই। এখান দিয়ে আমাদের ব্রেন থেকে এখান দিয়ে কটা সুষুম্না কাণ্ড বের হয়। তাহলে এখান দিয়ে কে যায়? সুষুম্না কাণ্ড। আচ্ছা, এই সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়। কয় জোড়া? এই দেখ, দুইটা ভার্টিব্রা যখন অ্যাটাচ হয় এখানে একটা ছিদ্র পাওয়া যায়, এই মাঝখানে তরুণাস্থি থাকে। দেখ, দুইটা ভার্টিব্রা অ্যাটাচ হইছে, অ্যাটাচ হওয়ার ফলে এখানে এখানে একটা ছিদ্র তৈরি হয়েছে। এখানে একটা কি তৈরি হয়েছে বলতো? ছিদ্র। এই দুইটা ভার্টিব্রা যখন অ্যাটাচ হয় এই মাঝখান দিয়ে একটা ছিদ্র পাওয়া যায়। এই ছিদ্রটা, এটা বলে ইন্টারভার্টিবাল ফোরামেন। ইন্টারভার্টিবাল কি? এটা ধরতে পারতেছি না, এই হাড্ডিগুলো এমন পেন। এই দুইটা ভার্টিব্রার মাঝখান দিয়ে ছিদ্রটার নাম কি? ইন্টারভার্টিবাল ফোরামেন। এই যে ছিদ্রটার নাম ইন্টারভার্টিবাল। আচ্ছা, এখান থেকে কে গেছে? সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড থেকে দুই পাশে যে সুষুম্না স্নায়ু বের হয় এই ইন্টারভার্টিবাল ফোরামেনটা দিয়ে বের হচ্ছে। এটা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। এটা ভার্টিবাল ফোরামেন, অনেকগুলো ফোরামেন মিলে ভার্টিবাল ক্যানেল। এদিক দিয়ে কে গেছে? সুষুম্নাকাণ্ড। এই সুষুম্নাকাণ্ড যাওয়ার সময় সুষুম্না স্নায়ুগুলো দুই পাশ দিয়ে কি হয়? বের হয়। আর দুইটা ভার্টিবাল মাঝখানে এখান থেকে কি থাকে? তরুণাস্থি। তাহলে দেখ, এটা হচ্ছে সেন্ট্রাম বা বডি, বাকি অংশ আর্চ। এই দুইটা ট্রান্সভার্স প্রসেস, এটা স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস আর সেন্ট্রামের মাঝখানে পেডিকল। দুইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই একটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসটা, এই দুইটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এটা এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে অ্যাটাচ হয়েছে, ঠিক না? তাহলে এই দুইটা যখন যুক্ত হয় এখান দিয়ে তরুণাস্থি থাকে, আর এখানে একটা ইন্টার মানে মাঝখানে ইন্টারভার্টিবাল ফোরামেন তৈরি হয়েছে। এখান দিয়ে যাবে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড, আর এগুলো দিয়ে বেরোবে সুষুম্না স্নায়ু 31 জোড়া। আমি কি বুঝতে পারছি? আদর্শ কশেরুকা পারবি না? ওকে, তাহলে এতটুকুই থাকে। দেখো, আমরা পড়বো হচ্ছে আদর্শ কশেরুকা। মেরুদণ্ডের প্রত্যেকটা হাড্ডিকে কি বলে? কশেরুকা। মেরুদণ্ডের প্রত্যেকটা, এখানে লাইটটা চলতেছে, এখানে এখানে মেরুদণ্ডের প্রত্যেকটা হাড্ডিকে কি বলে? কশেরুকা। আচ্ছা, গলা বরাবর এখানে সার্ভাইকাল কশেরুকা কয়টি? 7টা। সার্ভাইকাল কয়টি? থোরাসিক হচ্ছে 12। লাম্বার পেট বরাবর এখানে কয়টি আছে? লাম্বার কয়টি? 5টি। স্যাক্রাম একটি, ককসিক্স একটি। 4টা মিলে একটা হয়েছে, 5টা মিলে একটা হয়েছে। টোটাল কয়টি? 26টি। তো এখানে বেশি আছে সবচেয়ে কি? থোরাসিক। এই থোরাসিক কশেরুকা সবচেয়ে বেশি আছে, তো এটা হচ্ছে আদর্শ কশেরুকা। তো এখান থেকে একটা কশেরুকা বাইর করে নিলাম, এটা হচ্ছে থোরাসিক কশেরুকা। এটা কি? থোরাসিক কশেরুকা। এখানে দেখ, এটা হচ্ছে একটা থোরাসিক কশেরুকা। পিঠের দিকে থাকে হচ্ছে কাটাগুলা, এটা হচ্ছে পিছনের সাইড, আর এটা হচ্ছে সামনে। আমি যদি পিছনে হাত বুলাই এটা কাটার উপর দিয়ে যাবে। আচ্ছা, এই 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 কশেরুকার মোবাইল দেখতো, এটা দেখা যাচ্ছে কিনা? এই কশেরুকার এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাম বা বডি, আর বাকি অংশটা আর্চ। এটা সেন্ট্রাম বা বডি, বাকি অংশটা কি? আর্চ। এটা সেন্ট্রাম বা বডি, এটা সামনের অংশ স্পঞ্জিওস্তে দিয়ে দেবে, সামনের অংশ, বাকি অংশ আর্চ। আর্চের মধ্যে দুই পাশে যে কাটাগুলো গেছে এগুলো ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স। আর নিচের দিকে যেটা গেছে স্পাইনাস প্রসেস। কি প্রসেস? দেখ, এই ছবিটাতে দেখ, এই ছবিটাতে দেখে ক্লিয়ার হোক। এটা হচ্ছে সেন্ট্রাম বা বডি। এটা কি বলছি? সেন্ট্রাম বা
বডি, আর বাকি অংশটা কি আর্চ, এই বাকি অংশটা হচ্ছে আর্চ। সেন্ট্রাম বা বডি আর বাকি অংশটা কি আর্চ। আর্চের মধ্যে এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটা ট্রান্সভার্স প্রসেস, আর এটা স্পাইনাস প্রসেস। এটা কি স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে যে খালি জায়গাটা, এটার নাম ল্যামিনা। এটার নাম কি? আবার দেখ, ট্রান্সভার্স প্রসেস আর সেন্ট্রামের মাঝখানে যে খালি জায়গাটা, এই জায়গাটার নাম পেডিকল। এই জায়গাটার নাম কি? সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে এই জায়গাটার নাম কি? পেডিকল। ট্রান্সভার্স প্রসেস স্পাইনাস প্রসেসের মাঝখানে এই জায়গাটা ল্যামিনা। তাহলে এটা পেডিকল, এটা ট্রান্সভার্স প্রসেস, এটা স্পাইনাস প্রসেস, আর এটা কি ল্যামিনা। এটা হচ্ছে ভার্টিকাল ফোরামেন। এটা কি বলছি? ভার্টিকাল ফোরামেন। এটা কি? ভার্টিকাল ফোরামেন। তাহলে দেখো, এই জায়গায় আমরা একটু প্র্যাকটিস করি তাহলে নামগুলো। এটা কি সেন্ট্রাম বা বডি, বাকি অংশটা আর্চ। এটা কি প্রসেস? এটা এটা ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে ল্যামিনা। এটাও কি এই জায়গাটাও ল্যামিনা। দুইটা ল্যামিনার মাঝখানে কি? দুইটা ল্যামিনার মাঝখানে কি? স্পাইনাস প্রসেস। আচ্ছা, ট্রান্সভার্স প্রসেস আর সেন্ট্রামের মাঝখানে এই জায়গাটা কি? পেডিকল। এই জায়গাটা কি? তাহলে সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে এই জায়গাটা কি? পেডিকল। বলো, সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে জায়গাটা কি? পেডিকল। ট্রান্সভার্স প্রসেস স্পাইনাস প্রসেসের মাঝখানে ল্যামিনা। তাহলে আমি বলি কোনটা কোন জায়গায় অবস্থিত। পেডিকল কোথায় অবস্থিত? সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে। ট্রান্সভার্স প্রসেস কোথায় অবস্থিত? পেডিকল আর ল্যামিনার মাঝখানে। ল্যামিনা কোথায় অবস্থিত? স্পাইনাস প্রসেস ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে। স্পাইনাস প্রসেস কোথায় অবস্থিত? দুইটা ল্যামিনার মাঝখানে। আর মাঝখানে এটা কি থাকে? ভার্টিকাল ফোরাম। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো মতো দেখ। এখানে এই জায়গাটা একটু খেয়াল কর, এখানে দেখা যাচ্ছে কিনা দেখো। এই দুটো হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর এটার নিচে দুটো হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। দেখ, এটার এই কশেরুকার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এই কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস সাথে অ্যাটাচ হয়েছে, এই জন্য এগুলো আর্টিকুলার প্রসেস। কারণ এখানে আরেকটা কশেরুকার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস আর্টিকুলেট হয়। কি হয় এখানে? তাহলে এই দুটো কি? এই দুটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস কি হয়? আর্টিকুলেট হয়েছে। তাহলে এইভাবে একটার নিচে একটা কশেরুকে কি থাকে? যুক্ত থাকে। যুক্ত হইলে এখানে যে ছিদ্রগুলো আছে ভার্টিকাল ফোরামেন, অনেকগুলো ছিদ্র একসাথে হলে এটা ভার্টিকাল ক্যানেল। এটা ভার্টিকাল কি? এখান দিয়ে সুষুম্না কাণ্ড যায়। কি যায় বলতো? সুষুম্না কাণ্ড। কে যায় বলতো এখান দিয়ে? সুষুম্না কাণ্ড। আমি তোমাদেরকে দেখাই। এখান দিয়ে আমাদের ব্রেন থেকে এখান দিয়ে কটা সুষুম্না কাণ্ড বের হয়। তাহলে এখান দিয়ে কে যায়? সুষুম্না কাণ্ড। আচ্ছা, এই সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়। কয় জোড়া? এই দেখ, দুইটা ভার্টিকা যখন অ্যাটাচ হয় এখানে একটা ছিদ্র পাওয়া যায়, এই মাঝখানে তরুণাস্থি থাকে। দেখ, দুইটা ভার্টিকা অ্যাটাচ হইছে, অ্যাটাচ হওয়ার ফলে এখানে এখানে একটা ছিদ্র তৈরি হয়েছে। এখানে একটা কি তৈরি হয়েছে বলতো? ছিদ্র। এই দুইটা ভার্টিকা যখন অ্যাটাচ হয় এই মাঝখান দিয়ে একটা ছিদ্র পাওয়া যায়। এই ছিদ্রটা, এটা বলে ইন্টারভার্টিবাল ফোরামেন। ইন্টারভার্টিবাল কি? এটা ধরতে পারতেছি না, এই হাড্ডিগুলো এমন পেন। এই দুইটা ভার্টিকার মাঝখান দিয়ে ছিদ্রটার নাম কি? ইন্টারভার্টিবাল ফোরামেন। এই যে ছিদ্রটার নাম ইন্টারভার্টিবাল। আচ্ছা, এখান থেকে কে গেছে? সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড থেকে দুই পাশে যে সুষুম্না স্নায়ু বের হয় এই ইন্টারভার্টিবাল ফোরামেনটা দিয়ে বের হচ্ছে। এটা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। এটা ভার্টিকাল ফোরামেন। অনেকগুলো ফোরামেন মিলে ভার্টিকাল ক্যানেল। এদিক দিয়ে কে গেছে? সুষুম্নাকাণ্ড। এই সুষুম্নাকাণ্ড যাওয়ার সময় সুষুম্না স্নায়ুগুলো দুই পাশ দিয়ে কি হয়? বের হয়। আর দুইটা ভার্টিকাল মাঝখানে এখান থেকে কি থাকে? তরুণাস্থি। তাহলে দেখ, এটা হচ্ছে সেন্ট্রাম বা বডি, বাকি অংশ আর্চ। এই দুইটা ট্রান্সভার্স প্রসেস, এটা স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে ল্যামিনা। ট্রান্সভার্স প্রসেস আর সেন্ট্রামের মাঝখানে পেডিকল। দুইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এই একটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসটা, এই দুইটা হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এটা এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে অ্যাটাচ হয়েছে, ঠিক না? তাহলে এই দুইটা যখন যুক্ত হয় এখান দিয়ে তরুণাস্থি থাকে, আর এখানে একটা ইন্টার মানে মাঝখানে ইন্টারভার্টিবাল ফোরামেন তৈরি হয়েছে। এখান দিয়ে যাবে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড, আর এগুলো দিয়ে বেরোবে সুষুম্না স্নায়ু 31 জোড়া। আমি কি বুঝতে পারছি? আদর্শ কষ্টটা পারবি না? ওকে, তাহলে এতটুকুই থাকে।